হ্যালো সবাইকে, সকাল সকাল একটা ব্লগ শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আমাদের চম্পার মেয়ের অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমরা তিনজনে একসঙ্গে রেডি হচ্ছি একাডেমিতে এই তিনটে আয়নায় তিনজনে পরপর দাঁড়িয়ে কীরকম মেকআপটা করছি দেখো। আমাদের মেকআপ ডান। এখন বাজে ছটা ছটা কত 6:02। ওদিকে সকাল হয়েছে একটু একটু। চলো এবারে আমরা বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওপরে লেগেছে। কোথায়? মুছে দে। আমার মাথায় তেল তেল হয়ে আছে পুরো। থাকবে, অসুবিধা নেই। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি রিমো স্কুটিতে, আর পুপু আর কেয়া ওরা পিছনে অটোতে আসছে। আমরা এখন চম্পাদের ওই যে পাকা পোল দিয়ে চম্পা ঢোকে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় পাকা পোলে এসে দাঁড়াই, তোমরা দেখেছো। তো আমরা এখন ওই মুখটাতে দাঁড়িয়ে আছি। ভিতরে কোথায় যেতে হবে জানি না। তো চম্পাকে ফোন করলাম, ওর বরকে পাঠাচ্ছে। তো ওর বর এলে তারপরে যাব। আর পুপু আর কেয়া ওরা শিরাকল পর্যন্ত অটোয় আসবে, তারপর রিমো যাবে আবার নিয়ে আসতে। আর চম্পাদের গেটটা মানে যেখানে যে ভিলায় হবে আর কি, সেখানে চম্পার বরের আর পুচকেটার সঙ্গে কি সুন্দর একটা ফটো দিয়ে গেট করেছে। সব তোমাদের দেখাচ্ছি পরে। এখন হাতে ফুল থাকার জন্য ব্লগটা প্রপারভাবে করতে পারছি না। ফলো মি। তো চম্পার বরের সঙ্গেই পুপু আর কেয়া চলে যাচ্ছে। চম্পাদের এখানে চলে এসেছি আমরা। এবারে হাঁটু হাঁটু করে যাচ্ছি। এই জায়গাটা এসছিলাম সেই ঈশিতার বিয়ের সময় সাজাতে এসছিলাম, ভুলে গেছি। এখন এসে মনে পড়লো। ম্যাম কি হয়েছে? কি? আমি শুনতে পাইনি। তোমার ঘুম ভেঙেছে? কি গো? কি গো, এই দেখো কেরম উড় হয়ে গেল, দেখো ঝপাট করে। কি গো, কি কি বুঝছো? আজকে তোমার কি গো? আজকে তোমার কি? ও বাবা, ঘাড় কেন উঁচু করেছে দেখ। কি গো? ঘাম হয়েছে, পিঠটা ঘামে ভিজে গেছে তোমার। ওই যে ওই পুপু একাই যথেষ্ট। পিঠটা ঘামে ভিজে গেছে। একাই যথেষ্ট পুপু। একাই যথেষ্ট, একাই যথেষ্ট। এদিকে ঘোরা একটু, আমি শুধু টাগলু মাথাটা নিচ্ছি। কি গো, মা কই গো? কি গো আজকে? আমাদের ম্যাডামের বাড়িতে আমরা চলে এসেছি। হ্যাঁ, ম্যাডাম হাফ রেডি হয়েছে। আসলে মেয়ে কচি থাকলে যা হয় আর কি, একবার মেয়ের কাছে যাচ্ছে। আর ইনি তো একদম এই কদিনে একদম অন্যরকম হয়ে গেছে, শক্তপোক্ত হয়ে গেছে। এই তো এনে এনে চুল নে, এনে এনে চুল নে। হ্যাঁ নে, ভালো করে নে। আমরা কত বিস্কুট খেতে পারি বলো তো? দেখো একটা প্লেটের মধ্যে কতগুলো বিস্কুট মানুষ দিয়েছে। এইটা আমি অনেক দিন পরে এই বিস্কুটটা দেখছি, এই বিস্কুটটা আগে টেস্ট করছি। এটা কি বিস্কুট? কি জানি কি, এটা মানে পয়সা বিস্কুট। মারাত্মক খেতে লাগে, ভালো না। পয়সা বিস্কুট। বাবা তুই কি গ্লো করছিস? ওই লাইটটা পড়তে আমার, আমি আয়নাতেও দেখলাম আমি কি গ্লো করছি। মানে লাইটটা কত জরুরি তাহলে দেখেন। জীবনে লাইট দরকার। মনের লাইটটা বেশি জীবনে। মনে থেকে গ্লো করলে সবকিছুতে গ্লো পাওয়া যায়। গ্লো করবে একদম, মন ভালো রাখতে হবে একদম। না, ঘোরামির ঘর ভাঙা আমাদের হচ্ছে সেই কেস। আমরা দাঁড়াও, লোকেরা
মানে যখন বাড়িতে কিছু একটা অনুষ্ঠান থাকে 2-3 দিন আগে থেকে ফেসিয়াল করছে, আইব্রো করছে, সব প্রিপারেশন হচ্ছে। আর আমাদের মানে সব যখন যেদিন হবে সেই দিন। ফেসিয়ালটা দূর কি ভাই, ফেসিয়ালের কথা তো ভুলেই যাও। দেখো আইব্রোটাও হচ্ছে, এদিকে মেকআপের প্রোডাক্ট বার করে আমরা বসে আছি, ম্যাডামের এখন আইব্রো হচ্ছে। সব কি যে একসাথে দিনকাল পড়লো, সব একসাথে হবে। সব আমাদের একসঙ্গে কিন্তু হবে। ওরটা আমরা কনসিডার করে দিচ্ছি ওর মেয়ের জন্য, হ্যাঁ, ওর মেয়ের জন্য আমরা এটা কিছু বললাম মেনে না, নিচ্ছি। এটা মেনে নিলাম। আবার ঘুরে ঘুরে দেখছে, ছেড়ে দে। আবার নাকি এখন নখ হবে। ভগবান ভগবান, কখন কোনটা হবে কে জানে, যায় না। মোটা থাকবে মানে কিরম বলো তো, টাইম দেবো না কিন্তু সব চাই। দেখ 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 হ্যাঁ ঠিক আছে, কোনটাই একদম ওরম মোটাই থাক, টাইম দেবো না। ওই দেখো উনো বেরোচ্ছে, সামনে সত্যি হবে। কালকে রাত্রে বড্ড উনো খেলার ঝোঁক না, উনো বেরোচ্ছে সবার, তাই দেখতে পাচ্ছি। আমারও যদিও বেরোচ্ছে। উপু দিদি কাজের মধ্যে উপু একদম কাজের মধ্যে ফুল এনার্জি নিয়ে বসে আছে। তোমার দিকটা আরে আমাকে ওর মেয়েকে দেখতে হবে না। হ্যাঁ ও এখন থেকে ওই জন্য এনার্জি নিয়ে বসে আছি গো। ওর মেয়েটাকে একটু নেব, সেই ক্ষেত্রে আমি এনার্জি দাও তোমার মুখটা দেখাই। আমার মুখ আমার ও বাবা রে দাঁড়া রে পুপুরি। যা ঘুমিয়েই পড়েছে রে। আমি তোর একটু খুলে দিয়ে উনার এনার্জি সব চলে যাবে। না, আমি উনো খেলিনি, কিন্তু তাও দুটোর সময় ঘুমিয়েছি তো। আমাদের সঙ্গে সঙ্গটা তো দিয়েছে, না সঙ্গ মানে বসে তো ছিল। হ্যাঁ, কিন্তু শোন, রাতে কিন্তু আমরা রুম ছেড়ে দিয়ে চলে এসেছিলাম যাতে ঘুমানোর তোমার জন্য, কোনো হ্যাঁ। disturb না হয়। কিন্তু আমি ঘুমাতে পারিনি। ঠিক ঠিক ঠিক। তোরা এরকম ওইসব করছিস আর আমি এরকম ঘুমাতে পারি। ওই সব করছিস মানে? ঠিক আছে ছেড়ে দাও। ঠিক আছে, টাটা বাই বাই। চম্পুরানি একবার তাকাও, চম্পুরানি মানটাছাটা পুরো ভরা। চম্পুরানি ওরে বাবালে, কারেন্টটা নেই। আচ্ছা পরে আবার দেখাবো তো। আপাতত শেষ করে আমরা বসেছি, আর এখন আমাদের আর এই ও এসে গেছে। আপাতত আমরা চম্পাকে শেষ করে এখানে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। কেমন লেগেছে বলো? মুখের ভাষা নেই, ভাষা নেই। যে ড্রিমটা ছিল কমপ্লিট হলো। কমপ্লিট হলো, হয়েছে ঠিকঠাক। এবার চুলটা একবার দেখি, কত চুল হয়েছে তোমার। আবার এত চুল কোথায় রাখো গো? কোন নাকি কম চুল বলতো, কত চুল। খিরে চুল ভরিয়ে দিই। একটা কাজ করো, একটা প্লেট দিয়ে আমরা তুলে রাখি, এটো করব না। হাতটা ধরে না মনে এবারে ওর পছন্দ না, এই একটাই নাম দিয়েছে এখন সিমি। ওই তো হিয়া। আমি দিয়েছি গিয়া, মা দিয়েছিল সুদীপা। ভালো নয় নাকি বুঝি না, ওই জন্য ডাকা যায় না। ওই মামুন বলি, এমনি সিমি বলি, আমি সিমিকা বলি। তাহলে এমনি না তো তোরা ঘুমোবি, এখানে যাবি তাই তো? মানে যাবো অবশ্যই, খাবো কিন্তু যাবো, আর একটু খাওয়ার সময় যাবো, মানে এই জামা প্যান্ট পরে চলে যাবো আর কি। তোরা ওখান থেকে ঘুরে এসে সারা রাত ঘুমো, এখানে থাক না, কোনো চাপ নেই। হ্যাঁ রে, ওরম করিস না, মার ওইগুলো আমরা নিয়ে এখন সব অমর শুয়ে করতে পড়েছি। নেই, বুঝেছো? মার ওগুলো আমাদের চম্পুরানির সঙ্গে সেট করে চম্পুরানির পুচকেটার সব কিছু চম্পুরানি জোগাড় করেছে। ওটা একটা দেখা, একটু জামাটা দেখা একটু তুলে। উফ, কি জামাটা তোল না, দেখা না। দেখো আমাদের শ্রীনিকার নাম দেখো লেখা, ওপরটা দেখি, এই দেখো শ্রীনিকার নাম লেখা, কি অপূর্ব দেখতে। এটা ওড়নাটাই ও বাবা, শুভ অন্নপ্রাশন এখানেও লেখা আছে। ওটা তুই করতে পারিস মাথা। হ্যাঁ, ফটো একটা দুটো তোলা যেতেই পারে। হ্যাঁ, সেটা তখন ওই দিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে। দিয়ে ওই আবার দেখো কত সুন্দর হার পড়বে, বাবা রে বাবা। কিন্তু আমাদের ম্যাডামের এখনো মুড নেই, ম্যাডাম এখন মুড নেই এখনো। দেখা বাবা, টিপটা কি দেখো। গো, আবার টিপ পড়েছে দেখো, দেখি দেখি। আমাদের হিয়া রানীকে একটুখানি দাঁড় করাও। ও দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখো। দাদাকে দেখেই যাচ্ছে, এ না দাদা না মামা, মামাকে দেখেই যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, তুমি কি দেখছো? বাবা মামার হাত ধরে আছে, আর ওই দেখো, ওই দেখো না, ওই বসে না, এই তো। আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি, চম্পা আগে চলে গেছে। এইটা বই এনেছে কে? আমরাই হ্যাঁ? আমরাই মেকআপের জিনিসপত্র আছে তো। না আমি ওইটা বলছি। মেকআপ হয়ে গেলে অন্য লোকের হাতে দিয়ে দিতে হয়। যাও, মন্দিরা এসেই আমার হেয়ারটা কম করে দিচ্ছে।
স্কুটিতে করে এসেছি তো পুরো একদম চচ্চড়ি হয়ে গেছে। আর এমনিতে শ্যাম্পু করিনি তো, পুরো তেল হয়ে আছে। টাচ আপ দিচ্ছে। আমাদের এসব চলতেই থাকে। হ্যাঁ এখানে কি গরম। তো এখানে লস্যি নিয়ে এসছে রিমো, আমাকে বললো মা টেস্ট করো। তো ওরকমভাবে এসে যখন দিল আমার তখন মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, তাই আমি ওকে বলছি কিছু একটা ব্যাপার আছে লস্যিটাতে। বললো না না তুমি খাও না খাও না খাও না। তারপরে বলছে যে এখানে চিনি নেই, চিনি দেওয়া নেই। তো আমি বলছি না চিনি দেওয়া নেই, খাবো না। তাও জোর করে আমাকে খাওয়ালো। তো এমনি খারাপ না, বাট আমি মিষ্টি বেশি দিয়ে খাওয়া লোক, তাকে যদি চিনি ছাড়া দেওয়া হয় কীরকম লাগে। তো এখানে সেই নিয়ে ওরা আমার সঙ্গে লেগেছে পেছনে, যে ওরা আপনাকে মিষ্টি ছাড়া সুগার ফ্রি লস্যি দিয়েছে। তো আমি বলছি না আমার সুগার ফ্রি লস্যি খাওয়ার দরকার নেই। এখানে ওই নিয়ে আমরা সবাই মিলে বসে বসে, ওরা আইসক্রিম খাচ্ছে আর আমাকে লস্যিটা দিয়েছে, আর সবাই মিলে মজা হচ্ছে। ওইখানকার ভয়েস আমি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ গান বাজছিল। তো সেই হিসেবে আমাকে মিউট করতেই হতো। আর দেখো আমার ছেলেটা কতটা বাজে, আমাকে সুগার ফ্রি লস্যিটা খাইয়ে নিজে গিয়ে ভালো লস্যি নিয়ে এসছে। আর এখানে যখন পুপুরা ওকে জিজ্ঞেস করছে তাহলে মাসিকে ওরম দিলি কেন, বলছে ওটা তো টেস্ট করালো, ওটা আমাকে দিয়ে টেস্ট করিয়েছিল, আমি এসে মাকে দিয়ে দিলাম। আর আমি গিয়ে বললাম যে ওটাতে মিষ্টি নেই, তখন ভালো করে আবার মিষ্টি দিল। তো সেই নিয়ে তৃষা আবার ওর পেছনে লেগেছে যে ও নিজে ভালো খাচ্ছ আর ম্যামকে সুগার ফ্রিটা দিয়েছো। তো এরকম তো আমাদের চলতেই থাকে। আর তারপরে আমাদের চম্পুরানির তখনও নখ লাগানো হয়নি, নেলসটা করতে হবে। তো প্রেস অন নেলসই ও লাগাচ্ছে। তো ও পুচকেটাকে খাওয়াচ্ছে, সেই ফাঁকে আমি ওর হাতে নেলসটা লাগিয়ে দিচ্ছি। দেখো বাচ্চা ছোট থাকলে মোটামুটি এই রকম জিনিস হতেই থাকে, কারণ মার আলাদা করে সাজগোজ করার সেই সমাজটা থাকে না। এরপরে চম্পার বর দুজনে মিলে আমাদের হিয়ারানির খাবার যে জায়গাটা সেটাকে রেডি করছিল। তারপরে থালায় করে বা বাটিতে করে সব খাবার দাবারগুলো এনে চম্পা সাজাচ্ছিল। আমাদের হিয়া দেখো মামার কোলে বসে পড়েছে, মানে চম্পার দাদার কোলে। আমরা সবাই এখন খেতে বসে গেছি। এই হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। ডাকলে না খাওয়ার জন্য, সত্যি নর্মালিটির জন্য বললো না। তোদের লজ্জা থাকা উচিত। মুখে চাপা দিয়ে আমাদেরকে না ডাকলে ও যে কোথায় চলে আমাকে এরপর চম্পার বাড়ি থেকে আসার পরে আমাদের আবার একটা প্রিপারেশন শুরু হয়েছে একজনকে সারপ্রাইজ দেওয়ার। সেই সব ব্লগটা নিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।